তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এরকম পেপার কাট, 3 দিকে পেপার কাট, এরকম একটা ড্রয়িং আজকে আমরা এখন বানাবো। কীভাবে এটা বানানো যায় আসুন আমরা শুরু করি প্রথম থেকে, ঠিক আছে? তো আমরা এই ড্রয়িংটারে আমরা এখন এখান থেকে ডিলিট করে দিতে আসি, এটা ডিলিট করে দিলাম। তো প্রথমে আমরা এখান থেকে আউটলাইন থেকে একটা লাইন নিব, সিঙ্গেল লাইন। এটা আমরা একটা ভিউ করে দিই, এরপরে এটার লেন্থ দেবো 80 মিলি, ঠিক আছে? এটার আমরা এখান থেকে একটা ভিউ করে দিলাম। তো লাইনটা আমাদের বাঁকা আছে, সেই জন্য যে দেখেন এরকমভাবে ডেউ দেখাইতে আছে। তো লাইনটা আমরা ডিলিট করে পুনরায় আমরা একটা এখান থেকে 80 মিলি একটা লাইন নিলাম। এরপর এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে অফসেটে যায় এখান থেকে 40 মিলি অফসেট করলাম, ঠিক আছে? ওইদিকে ওই দিকে 40 মিলি অফসেটে আর একটা লাইন নিলাম। এরপরে আমরা এখন এই লাইনটা মিলাই দিব, জাস্ট একটা রিঅ্যাক্টেঙ্গুলার বক্স বানাইলাম 40/80। এরপরে আমরা এটারে কম্পোজিটিভ কাট করে নিলাম। এরপরে এখান থেকে আইসোমেট্রিক ভিউ, এটা বাস দেখার সুবিধার জন্য এই জন্য আমি দিলাম। এরপরে এখান থেকে সলিড থেকে এক্সট্রুশন, তারপরে ডাবল ক্লিক করার পরে এটা -23 মিলি এটা থিকনেস নিচের দিকে দিলাম, ঠিক আছে? এরপরে এটা এখানে সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই দুই থেকে দুইটা লাইন নিয়ে নিই, ঠিক আছে? এই যে এখান থেকে এখানে এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা এটারে এদিকে ভিতরের দিকে দিয়ে দিব। এরপরে এখান থেকে ডিস্টেন্স এদিকে আমরা অফসেট করে দিব। আমি একটু সাইজটা দেখতে আসি, আর এর ভিতরে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তো এটা আমাদের এবার 17 মিলি, ঠিক আছে? 17 মিলি আমরা এখানে অফসেট করে দিলাম। এরপরে এটা ক্যান্সেল করলাম, এখানে ফ্রেম নিলাম, এখানে একটা সিঙ্গেল লাইন নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এই এন্ড পয়েন্ট থেকে এই যে এই কোণা, ঠিক আছে? এই আমরা এদিকে একটা লাইন দিলাম। এরপরে আমরা এটার উপরে কম্পোজিটিভ কাট করে নিব, বাস এদিকে ট্রাইঅ্যাঙ্গেল একটা কম্পোজিটিভ কাট করলাম। এরপরে এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে সলিডে যাওয়ার পর এখান থেকে যদি আমরা যে থ্রু করে দিই তাহলে একবারে লাস্ট পর্যন্ত আমাদের এটা কাট উপরে অ্যাপ্লাই দিলে আমাদের এটা কিন্তু এখন এদিকে পেপার হয়ে গেছে, ঠিক আছে? সামনের দিকে। তো এখন আমাদের বাকি আছে আমাদের এই দুই সাইডের পেপার। তো দুই সাইডের পেপার নেওয়ার জন্য আমরা এদিকে সিলেক্ট করলাম, এই কোণা থেকে এই যে এই কোণা এদিকে আমরা 26 মিলি একটা লাইন নিব, ঠিক আছে? এটার উপরে ডাবল ক্লিক করব, করার পরে এটা 24 আছে, এটা আমরা 26 করে দিলাম। 26 লেন্থ 26 মিলি, 26 মিলি করার পর আমরা এটারে এই কোণা থেকে এখানে যে লাইন নিছি আমরা 26 মিলি এই যে এখানে, ঠিক আছে? এটা এখানের সাথে এটার সাথে জুড়ে দিলাম। আর আমরা এখানে এখন এদিকে আমরা আরেকটা লাইন দিতে হইব, সেটার সাইজ আমি একটু দেখতে আসি। আর এরকম 3D ড্রয়িং আপনারা যদি পাইতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তো এই যে লাইনটা আছে, এই লাইনটারে আমরা ওদিকে অফসেট করবো 15 মিলি। তো এটা দেখেন নিচের দিকে যাইতে আছে, ঠিক আছে? 3D ভিউ দিলে আপনি দেখবেন নিচের দিকে যাইতে আছে। তো সেই জন্য এটারে আমাদের নিতে এদিকে নেওয়ার জন্য আমরা যে এই প্লেন সিলেক্ট করবো, করার পরে আবার অফসেট দিব, তখন ওদিকে সিলে দিব। তো এটারে আমরা 15 মিলি অফসেট, এখানে 15 মিলি অফসেট দিলাম। আর 15 মিলি দেওয়ার পরে আমরা এই লাইনটা ডিলিট করে দিতে দরকার নেই। এরপরে আমরা এই লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে এই যে মুভ দেখেন, এখান থেকে আমরা এই যে কপি, ঠিক আছে? এটা একটা কপি করবো আমরা, কপি এটা হাইট ছিল, এটারে আমরা এটা কী করে হাইট ছিল এটারে আমরা অ্যাক্টিভ করে নিলাম। এরপরে এই যে এখান থেকে আমরা -23 দিব, ঠিক আছে? -23 দিলে এটা নিচের দিকে চলে যাব 23 মিলি নিচে। এরপরে এই যে এই লাইনটা এই যে এখান থেকে দেখতে পারবেন এটা নিচের দিকে চলে গেছে, ঠিক আছে?
তো এটা নিচের দিকে গেলে এখন আমরা আবার এখান থেকে ওয়্যারফ্রেমে যাওয়ার পরে এই যে এই লাইন থেকে এই যে এই লাইন, এটা হয়েছে এইটার সাথে, ঠিক আছে। আর পরে এখান থেকে এই যে আমরা এই যে এই কোণা আর এই কোণার সাথে এই কোণা এদিকে আমরা এরকম মিলাই দিলাম। দেওয়ার পরে আমরা এই লাইনটা ডিলিট করে দিই আমাদের কাজের সুবিধার জন্য। তো এই লাইনটাও আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের এখন দরকার নেই, ঠিক আছে। এই যে আমরা যে বাড়তি লাইনগুলো নিয়েছিলাম সেগুলো আমরা সব ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যে এখানেও একটা লাইন আছে এটাও ডিলিট করে দিলাম, এদিকেও কিন্তু একটা লাইন আছে এটাও আমরা ডিলিট করে দিতে পারি। সব কিছু আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এই যে এখানে আমাদের এই 4টা লাইন আমরা নিলাম। তো এটারে আমরা এখন এখান থেকে কম্পোজিটিভ কার্ভ করবো, ঠিক আছে। এটা সিলেক্ট, এরপরে এটা, এরপরে এটা, পরে এটা। তো আমরা যে 4টা লাইন নিলাম এখানে একটা রেক্টেঙ্গুলার বানাইছি, তো সেটারে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সারফেস যাবো, সারফেস যাওয়ার পর এখান থেকে স্মার্ট সারফেস, এরপরে অ্যাপ্লাই, এরপরে ওকে, ঠিক আছে। তো আমরা এখানে ভিতরে একটা স্মার্ট সারফেস নিলাম। তো এখন আমরা এখানে এই যে ওয়ার প্লেন অরিজিন এখানে যাওয়ার পরে এই সেন্টারে আমরা একটা ওয়ার প্লেন দিয়ে দিলাম, ঠিক আছে। অরিজিন দিয়ে দিলাম। তো এটারে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে আমরা এদিকে এটা মিরর করবো, সেই জন্য এখানে যাওয়ার পরে যে ওয়াইজিপ দিলে এদিকে মিরর হয়ে যাবে। সেম আমাদের এরকম একটা রিং হলো ওদিকে মিরর হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন দেখি এটা আমরা এখন কাট করতে পারি কিনা, সেই জন্য আমরা এডিটে যাব, যাওয়ার পর এখানে সাবট্র্যাক্ট, ঠিক আছে। এখানে যে প্রাইমারি সিলেক্ট, এই যে আমাদের পুরো সলিড প্রাইমারি নিচে, এরপর আমরা সেকেন্ডারি হিসেবে এইটা দেব। এটা অ্যাক্টিভ হইতে আসে না, তো আমরা আমাদের এটারে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকার পরে আমরা এটার সিলেক্ট, আমরা যে কম্পোজিটিভ কার্ভ, সরি এটা আমরা এখানে সারফেস দেইনি, ঠিক আছে। তো এইটার আমরা এখান থেকে সারফেস দিতে ওকে। তো আমরা এটার সারফেস দিয়েছি, এরপরে সাবট্র্যাক্ট। তো এটা হইতে আসে না, দেখি এইটা কি অবস্থা, এটা হয় কিনা, ঠিক আছে। তো এটা হওয়ার জন্য আমরা এই আর প্লেনটা এখন ডিলিট করে দিই। এইটা আমরা সলিড অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করার পরে এখান থেকে সাবট্র্যাক্ট, এরপরে এটা সিলেক্ট করলাম, এরপরে দেখি আমাদের এটা হয় কিনা। এই যে দেখেন এখন কিন্তু আমাদের পুরা এইটা রয়ে গেছে, আর এখানে আমাদের এই সারফেসটা রয়ে গেছে, ঠিক আছে। তো এইটা রেখে আমাদের পুরো সলিড আমাদের যে মেন মডেল সেই মডেলটা ডিলিট করে দিয়েছে। তো এটা এরকম হইব না, তো সেই জন্য ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে আমরা এখান থেকে আবার এইটারে সিলেক্ট করলাম, করার পরে এই যে সারফেস সিলেক্ট করলাম, ঠিক আছে। সারফেস সিলেক্ট করার পরে এই যে এখন দেখেন দুইটা তীরের মতন আসছে। তো এই তীরের মতন আসছে, এইটারে আমরা এটা ভিতরের দিকে দিয়ে দিই, ঠিক আছে। এই যে এটারে আমরা ভিতরের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে যে আবার সলিডে যাওয়ার পরে এই যে সাবট্র্যাক্টে দিব, সাবট্র্যাক্ট দিলে এই যে দেখেন এবার কিন্তু বাইরের দিকে ডিলিট হয়ে গেছে, এই যে দেখেন, ঠিক আছে। এবার কিন্তু আমাদের এই যেটা ডিলিট করা দরকার ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো ফের পুনরায় আমরা এখানে দেখি এইটা ওইভাবে করা যায় কিনা। আবার আমরা এইটারে সিলেক্ট করলাম, এখানে এটা কম্পোজিটিভ কার্ভ হিসাবে আছে। তো আমরা এখানে দেখি এটারে স্মার্ট সারফেস করার পরে এখানে আমরা এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এরপরে আমরা আবার সলিডে গেলাম, সলিডে যাওয়ার পরে সাবট্র্যাক্ট, এরপরে আমরা এটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যে সারফেস সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আমরা ডিলিট, এই যে দেখেন ডিলিট থেকে কিন্তু আমাদের মডেল ডিলিট করে দিয়েছে।
এখান থেকে কিন্তু আমাদের যেটা আমাদের দরকার সেটাই ডিলিট হয়ে গেছে, যেটা আমরা ডিলিট করতেছি যে বাড়তি সেটা কিন্তু রয়ে গেছে। তো আমাদের পুনরায় ওইভাবেই করতে হইব। তো এটা আমরা এখান থেকে এই যে সারফেস আছে 3 নম্বর সারফেস, এটারে আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখন এই যে এই তীরের মতন যেটা বাইরের দিকে আছে সেটা আমরা ভিতরের দিকে দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এখান থেকে যে শ্যাডো এর ফ্রেম ভিউ দেখি, এরপরে আমরা এখান থেকে যদি সাবট্র্যাক্ট করি তাহলে যে বাইরের দিকে ডিলিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন বাইরের দিকে আমাদের যেটা ডিলিট করার দরকার ছিল সেটাই ডিলিট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে যে হোমে গেছি, হোমে যাওয়ার পর অল ওয়ার ফ্রেম দিছি, এরপরে ডিলিট বাটন দিছি। এরপরে আমাদের এদিকে যে বাড়তি আমাদের লাইনগুলো ছিল ওয়ার ফ্রেমগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখন এখানে দুইটা হোল, তো হোল হওয়ার জন্য আমরা এখান থেকে ওয়ার ফ্রেম থেকে এখানে এইখানে এদিকে একটা লাইন নিলাম আর এই যে এই জায়গায় একটা লাইন দিলাম। তো সেম এই লাইনটাই এই যে ওদিকে হইব, আমরা সেন্টারে এটারে একটা ওয়ার ফ্রেম করে দিলাম। এরপরে আমরা এই লাইনটারে সিলেক্ট করলাম, করার পর এডিটে যাওয়ার পর এটারে আমরা মিরর করে দিলাম ওদিকে, ঠিক আছে। তো আমাদের সেম একই জায়গায় এদিকে যেখানে ওদিকে সেখানে আমাদের কিন্তু এই লাইনটা হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা এই যে এই কোণা আর এখান থেকে এই কোণা এদিকে একটা লাইন দিলাম। এদিকে লাইন দেওয়ার পরে আমরা এটার সামনে নিলে এরপর এডিটে যাওয়ার পরে আমরা এই বাইরের এই অংশগুলো ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা এদিকের এই লাইনটা নিয়েছিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই যে লাইনটা সিলেক্ট আছে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটারে অফসেট করবো এদিকে। আমি একটু সাইজটা দেখতেছি, আর যারা আমার চ্যানেলটি নতুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম পরবর্তীতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেয়ে যান। তো 15 থেকে 7.5 আর হচ্ছে যে 2.5 মিলি, 7.5 আর 2.5 মিলি কত হয় 10 মিলি। তো এটা আমরা এদিকে 10 মিলিতে অফসেট করব, ঠিক আছে। তো এই জায়গায় 10 মিলিতে অফসেট করছি, করার পর আইফ্রেম থেকে এই যে এখানে এই যে ইন্টারসেকশন, এখানে যাওয়ার পরে আমরা এটা ডাবল ক্লিক করব। করার পর এটার ডায়ামিটার হইব সম্ভবত 13 মিলি, 15 মিলি। এটার ডায়ামিটার হইব 15 মিলি। না আমাদের এটা এই জায়গায় হইব না, একুশ মিলি, ঠিক আছে। আমাদের এই লাইন থেকে 21 মিলিতে হইব আমাদের এই সার্কেল। এটা ডিলিট, এই লাইন এটাও ডিলিট, এই লাইন এটাও ডিলিট, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই জায়গা সিলেক্ট করি, এদিক থেকে আমরা 21 মিলি এই যে এখানে এই লাইন থেকে এটা এই যে এদিকে দিলাম। এরপরে আমরা এখান থেকে এই জায়গায় এরপরে ডাবল ক্লিক, এখান থেকে ডায়ামিটার সিলেক্ট 15 মিলি, এই যে এরকম, ঠিক আছে। তো এটারে আমরা এদিকে একটু করে দিব, y-1 মিলি করে দিব। এরপরে ওকে, বাস এটা এখানে আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওদিকে এটারে মিডল করে দিব, y-z করে দিলে ওদিকে আমাদের এরকম আরেকটা লাইন হয়ে গেছে। এরপরে আমরা আবার এখান থেকে আইফ্রেম থেকে আমরা এখন এই লাইনগুলো ডিলিট করে দিই। এই লাইনগুলো ডিলিট করে দিলে আমরা আর সেন্টার পেয়ে যাব। যে আমাদের এখানে এটা হচ্ছে সেন্টার। এরপরে এটার ভিতরে যে ছোট একটা হোল হইব যেটা থ্রু, এটা ডায়ামিটার হইব 8 মিলি। তো এখানে 10 মিলি দেওয়া আছে, এটার আমরা সাইড বানিয়ে দিলে 8 মিলি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা ম্যানুয়াল এদিকে আর একটা বসাইতে পারি, অথবা এটারে আমরা এদিকে কপি করে দিতে পারি। এদিক থেকে কপি অন করা,
পরে এখান থেকে যে সেন্টার পিস করলে এদিকে সেম এই 1 মিলি ডায়ামিটারের হলটা এখানে চলে আসবে। এরপরে ওইটা সিলেক্ট আছে, এরপরে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার অবস্থায় এরপরে যখন দেখুন এটা আপনি কাটও করতে পারেন অথবা সলিডও করতে পারেন। এখানে সলিডে যাওয়ার পর যদি এক্সট্রুড দেন, এক্সট্রুড দেওয়ার পরে এদিকে 30 মিলি আছে, আমরা মাইনাস আবার এদিকে 30 মিলি দিলাম। তারপরে এই যে প্রিভিউ এরপরে দেখেন এদিকে হয়ে গেছে। এরপর এখান থেকে সাবট্রাক্ট দিলে এদিকে হল হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে পেজ এটা হচ্ছে কাউন্টার হোল 15 মিলির, এটার ডেপথ হইব আপনার 10 মিলি। তো এরপরে আমরা এটা আনসিলেক্ট করলাম, এরপরে এই সার্কেল এইটা সিলেক্ট করলাম আর এইটা দুইটা একসাথে সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে কাট, এখানে যে ডেপথ আছে ডেপথ কাট হইব 10 মিলি। পরে অ্যাপ্লাই করে ক্যান্সেল করে দিলে এই ছিল আমাদের টোটাল টিউটোরিয়াল। এরপর আমরা হোমে যাওয়ার পরে এখান থেকে যদি অল ওয়্যারফ্রেম সিলেক্ট করি আমাদের যে সিঙ্গেল লাইনগুলো আছে সেইগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এই যে দেখেন এইভাবে কিন্তু আমরা খুব সহজে এরকম পেপার ডিগ্রি যে কোনো এক মডেল আমরা খুব সহজে ডেলক্যাম পাওয়ারশেপের মাধ্যমে আমরা তৈরি করতে পারি পার সিএনসি মিলিং মেশিনের জন্য। তো যারা মিলিং মেশিন অপারেটিং করেন, যারা এসব মেশিন চালান তারা জানেন আপনাদের মেশিন চালাইতে হলে অবশ্যই প্রথমে আপনাদের কিন্তু এরকম 3D ড্রয়িং করে নিতে হইব, তারপরে আপনার কিন্তু মেশিনে চালাইতে হইব, ঠিক আছে। এরকম ড্রয়িং না করে আপনি কিন্তু প্রোগ্রাম বানাইতে পারবেন না। আর এসব প্রোগ্রাম কিন্তু আপনি ম্যানুয়ালি বানাইতে পারবেন না, এগুলো ম্যানুয়াল বানানো খুবই রেয়ার, বিশেষ করে মিলিং মেশিনের জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই উরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও।